শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করার আবেদন জানাচ্ছি। আমরা যারা প্রাক্তন ছাত্র এবং সবাই বয়স্ক 50-এর ঊর্ধ্বে, আমরা সবাই সত্যই নমো নিত্যং ভদ্রকালো বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ স্বাহা। জয় জয় দেবী চরাচর সারে যুগ শোভিত। দেখুন, আমরাও তো এসে সেটাই দেখছি যে স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদের তো উচিত ছিল পুজোটা করা, কিন্তু তারা কেউ নেই। সেই জন্য পাড়ার সবাই মিলে বাধ্য হয়ে গেট বন্ধ অবস্থায় পুজো করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খারাপ লাগছে, কারণ স্কুলে পুজো হওয়াটা স্বাভাবিক, সরস্বতী পুজো, কারণ সেটাই হচ্ছে না। অন্য পুজো হলে ঠিক ছিল, সরস্বতীজনক। কারণ আমরা তো মানে প্রথমে আমরা যে হেড স্যার তাকে ফোন করেছিলাম, তো তিনি বললেন যে না আমি জানি না, নিশ্চয়ই পুজো হচ্ছে, মানে উনিও জানেন না যে পুজো হবে কি হবে না। তো আমরা মানে কি বলবো, কেউ তো নেই টিচার, বাধ্য হয়ে আমরা গেটের সামনে আমরা পুজো করতে ওই জন্য বাধ্য হলাম, ভেতরে ঢুকতে পারিনি সেজন্য। হ্যাঁ হ্যাঁ, না 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 না, খুব খারাপ লাগছে ব্যাপারটা। মানে দুদিন আগে টিভিতে বিভিন্ন ধরনের নিউজ দেখছি, যেখানে দেখা যাচ্ছে যে মানে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে। তো এরকম আমাদের পাড়াতে এরকম ফার্স্ট টাইম হলো, এটা মানে আমরা নিজে মেনে নিতে পারছি না। স্বয়ং মুখ্যমন্ত্রী যেখানে মানে দুর্গাপুজোটা ওয়ার্ল্ড হেরিটেজ একটা তকমা পাচ্ছে, বিশ্বমঞ্চে একটা র্যালি করে মানে গোটা বিশ্ব জানা যাচ্ছে, সেখানে সরকারি বিদ্যালয়ে সরস্বতী পুজো হচ্ছে না। এটা খুবই দুঃখজনক, কারণ আজ সকালে এসেই আমি শুনছি এবং তখন থেকেই আমার মনটা খুবই খারাপ যে স্কুলে পুজো হবে না। তারপর বিভিন্ন রকমভাবে অনেকজনকে বলা হলো, আমাদের কাউন্সিলরও ছিলেন, তিনিও ব্যবস্থা নিলেন এবং আলটিমেট মিডিয়া ডাকা হলো এবং তারা এসে আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, এখানে পুজো আবার করা হচ্ছে। অবশেষে প্রধান শিক্ষককে ফোন করা হয়েছে, উনি 5 মিনিট পর আসছি বললেন, কিন্তু একজনের শিক্ষকেরও দেখা নেই। একজন এসেছেন, হ্যাঁ, তার কাছে হয়তো চাবি নেই, প্রধান শিক্ষকের কাছে চাবি আছে। ওই জন্য আমরা বাধ্য হয়ে পাড়ার উদ্যোগে গেটের বাইরে পুজো করতে পারি। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, অনেকে শুনছি নাকি শরীর খারাপ, আসতে পারবে না, কেউ হয়তো থাকছে না, এরকম বিভিন্ন অজুহাত। আমার নাম সৌভিক মণ্ডল। এটা আমাদের দুর্ভাগ্য। আমি ব্যক্তিগতভাবে স্কুলের প্রাক্তন ছাত্র, মাস্টারমশাইদের আর পুজো করার সময় হয়নি। আজকের ডেটে 2025 সালে দাঁড়িয়ে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা এটা সহ্য করতে না পেরে মা সরস্বতী বাগদেবীর আরাধনা ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে, ওয়ারাজ মাস্টারদের এখানে উপস্থিতি নেই। বাচ্চা ছেলেদেরকে নিয়ে ভিতর থেকে করুণ আর্তনাদে আমরা গেটের বাইরেই পুজোটা সম্পন্ন করলাম। জানি না কি হবে, এবার মাস্টারমশাইরা আসুক। মাস্টারমশাইকে সকালবেলাতেই মর্নিংয়ে জানানো হয় এবং উনি খুব রুড ও কণ্ঠে, আমি ব্যক্তিগতভাবে ওনাকে ফোন করেছিলাম, তো বললে পুজো করতেই হবে, এরকম তো কোনো বাধ্যবাধকতা নেই। একটা বিদ্যালয়ের পুজো করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আবার 52 বছরের জীবনে আমি কোনোদিন শুনিনি। তো দেখলাম মাস্টারমশাই যখন বাধ্যবাধকতা নেই, তখন আমাদের তো একটা আছে। বাচ্চা ছেলেমেয়েরা যারা প্রেজেন্ট স্টুডেন্ট, তারা স্কুলে কাঁদছে, ফুল নিয়ে ঘোরাঘুরি করছে, একটা ভিডিও করে আপনাদের দিয়েছি, আমি ছেড়েছি। তো তাদের উদ্দেশ্যেই, তাদেরকে নিয়েই বাগদেবীর আরাধনা আমরা গেটের বাইরেই করলাম। আমরা চাইছি অবিলম্বে এবং অনতিবিলম্বে এই স্কুলের যিনি প্রধান শিক্ষক আছেন, তার বিরুদ্ধে বিদ্যালয় মানে শিক্ষা দপ্তর একটা ব্যবস্থা নেই। আগামী দিনে এই কোনো শিক্ষাঙ্গন থেকে যেন ওই সব মানুষের প্রয়োজনীয়তা নেই, ওই সব মানুষের মানে শিক্ষাঙ্গনে থাকার কোনো অধিকারই নেই। তা যাতে আপনাদের মাধ্যমে জানাচ্ছি, স্বয়ং আমি আপনাদের মাধ্যমে চেয়ারম্যান বলুন, আমাদের ডিআই সাহেব বলুন, সবারই কাছেই উপস্থিতি আছেন। তো চেয়ারম্যানের সাথে তো আমার দেখা হয়নি, তারা কি বলছেন আমি জানি না, তারা এখনও প্রতিক্রিয়া কিছু পায়নি।
কিন্তু আপনাদের মাধ্যমে আমি যিনি আছেন বা না আছেন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর সাহেবকে সবাইকে আমরা আবেদন জানাচ্ছি অবিলম্বে এই প্রধান শিক্ষক মহাশয়কে স্কুলে রাখলে পরে যেটা বেস তৈরি হচ্ছে সেই বেসটাই যদি উনি বেসলেস ব্যক্তি হন তো ছাত্রদের বেস কীভাবে তৈরি হবে সেজন্য নিজে ছুটে এসেছি। আমি নিজেও বাগদেবীর আরাধনায় ব্যস্ত ছিলাম। তো খবর পেয়ে আমি আধ ঘন্টার মধ্যে স্কুলে এসে পৌঁছালাম এবং সমস্ত রকম ব্যবস্থা করেই নিয়ে এসেছিলাম। পুরোহিত মশাইকে তুলে এনে এবং অন্যান্য দশকর্মা এবং ফুল এবং কন্যা মিষ্টি সমস্ত নিয়ে এসেছিলাম, কিন্তু এখানকার অভিভাবকরা দেখলাম যে ওনারা নিজেরাই ব্যবস্থা করেছেন। তো এই স্কুলের একটা রীতি, বিভিন্ন স্কুলে কালচার আছে যে সরস্বতী পুজো হয় এবং সেটাই যে রীতিটা মানা হলে ভালো হতো, কেন হয়নি, কি কারণে ওনারা করেননি, সেটা নিয়ে আমরা একটা ইনভেস্টিগেশন করবো, হিয়ারিংয়ে ডাকবো সমস্ত স্কুলের মাস্টারমশাইদের এবং তার সাথে এখানকার যিনি আধিকারিক রয়েছেন এসআই সাহেব তাকে নিয়ে আমরা একটা হিয়ারিং করছি 10 তারিখের পর। আপনার কি মনে হচ্ছে কি কারণে? হ্যাঁ দেখুন, পুরো ওনাদের সাথে হেডমাস্টার মশাই যিনি আছেন তিনি এই স্কুলের প্রধান এবং তার সাথে আরও যে 3জন ম্যাডাম আছেন এবং একজন মাস্টারমশাই শিক্ষক রয়েছেন, তাদের সবার সাথে কথা না বলে আমি এই মুহূর্তে বলতে পারছি যে কেন হয়নি। এত বছর ধরে একটা জিনিস কালচার চলছে। আমি তাতে দেখতে পেলাম আগের বছরের সরস্বতী মায়ের মূর্তি এখানে রয়েছে এবং শুনলাম যে প্রতি বছরই নতুন মূর্তি আসে, পুরনো মূর্তির বিসর্জন হয়। তো কেন হয়নি সেই ব্যাপারে ওনাদের সাথে কথা বলে আমি হিয়ারিংয়ে ডাকছি আমরা। এবং এখানকার জনসাধারণ, এখানকার অভিভাবকরা অনেক অভিযোগ করেছেন আমাদেরকে আমি বলবো যে লিখিতভাবে ওনারা একটা করুন, আমরা ব্যবস্থা নিচ্ছি। স্কুলের পঠন পাঠন যেন ঠিক থাকে। অনেকজন বললেন যে মিড ডে মিল ঠিকঠাক নাকি হয় না বা মিড ডে মিলের পরে নাকি ছুটি হয়ে যায়। সেই ব্যাপারগুলো দেখুন, স্কুল একটা মন্দির, সেই স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্কুলটা, মানে আমি যদি ভেবে নিই যে আমি চেয়ারম্যান বলে আমার জন্য স্কুল একবারই নয়, আমার যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের যারা শিশু সাথী তাদের জন্য সেই তাদের পঠন পাঠন যেন ঠিকঠাক হয়, তাদের সমস্ত রকম অলরাউন্ড ডেভেলপমেন্ট যেন স্কুলগুলোতে হয় এবং তারা যেন স্কুলে আসার জন্য ঝুঁকে থাকে। আমি দেখলাম যখন এই স্কুলের গেটটা খোলা হলো, প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা কচিকাচারা এসে লাফিয়ে ছুটতে স্কুলে আসছে। এইটা একটা বাহ্যিক ওদের বহিঃপ্রকাশ, যে ভিতরের যে আনন্দটা তারা আজকে স্কুলের মধ্যে করতে পারলো না সেটা বাইরে করলো। আমরা দেখছি, আমরা আমাদের এখানকার যারা রয়েছেন অভিভাবক তাদের সাথে কথা বললাম। কালকে আমরা আমাদের এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা একটা খিচুড়ি প্রসাদ, ঠাকুরের খিচুড়ি প্রসাদ ভোগ খাওয়ানো হবে কালকে। পুরোহিত মশাই জানাচ্ছিলেন যে ফোন করে তিনি জানিয়েছেন, ফোন করেছিলেন যে পুজো করতে হবে এমন বাধ্যবাধকতা নেই, প্রধান শিক্ষকের বক্তব্যটা। দেখুন, উনি কি বলেছেন জানি না, তবে অফিসিয়ালি যদি বলেন তাহলে আজকের দিনটা ছুটি এবং অফিস সরকারিভাবে পুজো করতে হবে এরকম কোনো কথা সরকারিভাবে নেই, কিন্তু একটা রিচুয়াল আছে। বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলোতে আমরা যারা বিদ্যার সাথে যুক্ত, আমরা যারা শিক্ষক সমাজে রয়েছি, শিক্ষিত সমাজ, সেখানে আমরা একটা রিচুয়াল, এই স্কুলের 70-80 বছর ধরে বাগদেবীর আরাধনা হয়, সেখানে এইটা না হওয়াটা বাঞ্ছনীয় ছিল, না হওয়াটা এটা একটা ব্যতিক্রম ঘটনা। ব্যবস্থা নেবেন বললাম তো যে আমরা 10 তারিখের মধ্যে একটা ডাকছি, আমরা হিয়ারিং ডাকছি এবং এখানকার গার্জেনরা যে অভিযোগ করেছেন আমাদেরকে, আমি এখানকার এসআই সংশ্লিষ্ট ওনাকেও বললাম, উনিও বাইরে রয়েছেন, আমরা ব্যবস্থা অবশ্যই নেবো। এবং এর পুরো শুধু এই ব্যাপার না, অন্যান্য যে ঘটনাগুলো, মেইন ব্যাপার হচ্ছে যে স্কুলের পঠন পাঠন যেন ঠিকঠাক হয় এবং অন্যান্য যে ব্যাপারগুলো সেগুলো ঠিকঠাক করে আমরা ব্যবস্থা নিচ্ছি।